সমাজে খুব প্রচলিত বা যেটা আমাদের মাথায় ঢুকানো হয়েছে সেটা হচ্ছে যে ছেলেরা খুব সহজ সরল, ছেলেদেরকে খুব সহজে বোঝা যায়, খুব স্ট্রেইট ফরওয়ার্ড, লজিক্যাল, আর মেয়েদেরকে কেউ বোঝে না। এবং এটা নিয়ে আপনি অন্তত হাজারখানেক জোকস পাবেন ইন্টারনেটে যে ছেলেরা কত সহজ সরল, একদম সিম্পল, টিউবলাইটের মতো, আর মেয়েদেরকে মানে ভীষণ ভীষণ বিজ্ঞানীরাও গবেষণা করে আবিষ্কার করতে পারতেছে না যে মেয়ে জাতিরা আসলে কেমন, মেয়েরা আসলে কেন এমন। এটা আসলে খুব বাজে একটা আন্ডারস্ট্যান্ডিং, কারণ যখন আপনি ধরেই নেবেন যে মেয়েদেরকে বোঝা যায় না, তখন আপনি আসলে যেটা করবেন অ্যাজ আ হাজব্যান্ড সেটা হচ্ছে, ও যেহেতু ওকে বোঝা যায় না, ওকে তো বোঝার চেষ্টা করার দরকার নেই। রিলেশনশিপ কাউন্সিলিংয়ে পুরুষদের জাতীয় সমস্যা, মেয়েটা কেন রেগে যায় বুঝি না, কেন রেগে যায়, কেন রেগে গেল। একটা উদাহরণ দিই। সো রাত 8:30 বাজে, হাজব্যান্ড অফিস থেকে বাসায় ফিরেছে 7:30টার সময়, ফ্রেশ ট্রেশ হয়ে সোফায় বসে আছে টিভি ঘরে, এবং সে ভাবলো কিছু করছি না, আচ্ছা ফোন ইউজ করি। তখন ওয়াইফ রান্নাঘরে কিছু একটা করছিল, ওয়াইফ এসে বলল, এই কি করতেছ? হাজব্যান্ড বললো যে না কিছু না, এমনি। ওয়াইফ চলে গেল, হাজব্যান্ড ফোন ইউজ করতেছে। একটু পরে আবার ওয়াইফ আসলো, 2-4 মিনিট পরে, এই কি করতেছ? হাজব্যান্ড আবারও বলল যে না কিছু না, এই কিছু না। একটু পরে ওয়াইফ চলে গেল। ওয়াইফ চলে যাওয়ার পরে হাজব্যান্ড শুনলো যে রান্নাঘর থেকে ঠাস করে জোরে কিছু একটা পড়ে গেছে। তারপরে ওয়াইফ রুমে গেল, রুমে গিয়ে খুব জোরে দরজাটা লাগাই দিল। হাজব্যান্ড এই শব্দটা শুনে, দরজা লাগানোর শব্দটা শুনে বুঝলো যে আজকে একটু সমস্যা আছে। এবং হাজব্যান্ড তখন চিন্তা করলো, মেয়েটা রেগে গেল কেন? মেয়েটা রেগে গেল কারণ আপনি মেয়েটাকে অবজার্ভ করেন নাই, আপনি আপনার ওয়াইফকে অবজার্ভ করেন নাই। আপনি যদি অবজার্ভ করেন, আপনি বুঝতে পারতেন আপনার এই যে দীর্ঘ 3 বছর, 5 বছর, 7 বছর সময়ের যে বাস্তবতায়, যে আপনার ওয়াইফ যখন আপনাকে জিজ্ঞেস করছে তুমি কি করতেছো, এটার মানে এটা না যে তুমি আসলে কি করতেছো, এটার মানে হলো কেন আমরা একসাথে গল্প করতেছি না, বা মুভি দেখতেছি না, বা নাস্তা খাচ্ছি না, বা হোয়াট এভার দ্যাট ইজ। কিন্তু আপনি তাকে অবজার্ভ করেন নাই। আমাদের একটা খুব সর্ট অফ ছোটোবেলা থেকে একটা আনহেলদি কগনিশন অথবা একটা বাজে বিশ্বাস যেটা আমাদের সমাজে খুব প্রচলিত বা যেটা আমাদের মাথায় ঢুকানো হয়েছে সেটা হচ্ছে যে ছেলেরা খুব সহজ সরল, ছেলেদেরকে খুব সহজে বোঝা যায়, খুব স্ট্রেইট ফরওয়ার্ড, লজিক্যাল, আর মেয়েদেরকে কেউ বোঝে না। এবং এটা নিয়ে আপনি অন্তত হাজারখানেক জোকস পাবেন ইন্টারনেটে যে ছেলেরা কত সহজ সরল, একদম সিম্পল, টিউবলাইটের মতো, আর মেয়েদেরকে মানে ভীষণ ভীষণ বিজ্ঞানীরাও গবেষণা করে আবিষ্কার করতে পারতেছে না যে মেয়ে জাতিরা আসলে কেমন, মেয়েরা আসলে কেন এমন। এটা আসলে খুব বাজে একটা আন্ডারস্ট্যান্ডিং, কারণ যখন আপনি ধরেই নেবেন যে মেয়েদেরকে বোঝা যায় না, তখন আপনি আসলে যেটা করবেন অ্যাজ আ হাজব্যান্ড সেটা হচ্ছে, ও যেহেতু ওকে বোঝা যায় না, ওকে তো বোঝার চেষ্টা করার দরকার নেই। অ্যান্ড এটা রিলেশনশিপ একটা বিশাল প্রবলেম। যদি আপনি মনেই করেন যে অর্ধেক রিলেশনশিপে যদি মনে করে আরেক অর্ধেককে বোঝার চেষ্টা করার কোনো মানে হয় না, কারণ তাকে বোঝা যায় না, সো আমার এফোর্ট নষ্ট। সো আমি মেয়েটা রেগে গিয়েছে, আমি বুঝতে পারছি না কারণ আমি তাকে এফোর্ট দিচ্ছি না, আমি অবজার্ভ করতেছি না। আমি যদি অবজার্ভ করতাম আমি তাকে অনেক বেটার বুঝতে পারতাম। এবং খুব ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে, অনেক ছেলের ক্ষেত্রে সেটা সত্যি, যখন সে বিয়ের আগে প্রেম করে তখন সে ঠিকই বুঝতে পারে, তার গার্লফ্রেন্ডকে বুঝতে তার কোনো সমস্যাই হয় না, কারণ তখন সে অবজার্ভ করে। আবার স্বামীটা যখন বাবা হয় এবং তার একটা ছোট মেয়ে থাকে, মেয়েটা যখন 5 থেকে 15 বছর হচ্ছে, পুরো সময়টাতে বাবা মেয়েটাকে মার থেকে বেটার বুঝতে পারে, তখনও কোনো সমস্যা হয় না। সমস্যা হলো বউকে বোঝাই যায় না। কেন বোঝা যায় না? কারণ তাকে আপনি অবজার্ভ করতেছেন। আপনি যদি তাকে অবজার্ভ করতেন, আপনি অবশ্যই তাকে বুঝতে পারতেন। লাভ লাইজ ইন দ্য ডিটেলস, অ্যান্ড ইফ ইউ ডোন্ট অবজার্ভ ইউ ওয়ন্ট সি দ্য ডিটেলস। এখানে একটা সাইড পয়েন্ট অবশ্য বলে রাখা দরকার, সেটা হচ্ছে সবসময় শুধু অবজার্ভ করা হয় না বলেই কিন্তু না, মেয়েরা কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে ওরা অতিরিক্ত পরিমাণে রেগে যায়, অনেক বেশি রেগে যায় এবং কোনো কারণ ছাড়াই রেগে যায়, পার্টিকুলারলি ভার্বাল অ্যাবিউজ করে। এবং যখন আপনি আপনার হাজব্যান্ডকে বারবার ভার্বালি অ্যাবিউজ করতেছেন, তখন স্বাভাবিকভাবে আপনার হাজব্যান্ড কমপ্লিটলি উইথড্রল এফেক্টে চলে যাবে। তার কোনো কিছুই ভালো লাগবে না, বাসায় আসতে ভালো লাগবে না, ইন্টারাক্ট করতে ভালো লাগবে না, সো আপনাকে সে অবজার্ভ করবে না। সো আপনাকে সে অবজার্ভ করবে না, এটা তার একটা হ্যাবিটে পরিণত হবে। সো ইফ ইউ আর ভার্বালি অ্যাবিউজিং ইউর হাজব্যান্ড, ডোন্ট এক্সপেক্ট হিম টু অবজার্ভ ইউ ক্লোজলি। বাট আদার দেন দ্যাট, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা হাজব্যান্ডের জায়গা থেকে নিজেদেরকে
বেটার অবজার্ভার করার চেষ্টা করি, সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দেম বেটার অ্যান্ড উই ক্যান ট্রিট দেম বেটার, যেটা আমাদের পুরোপুরি রিলেশনশিপটাকে আরও অনেক বেশি ফুলফিলিং করে। আদারওয়াইজ আমরা বুঝতেও পারবো না যে কেন আসলে আমাদের রিলেশনশিপটা খারাপ যাচ্ছে বা কেন আমাদের রিলেশনশিপে এত স্ট্রাগল হচ্ছে।